প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা আবারও শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। গতকাল কিন্তু তারা শাহবাগ ছেড়ে গিয়েছিলেন, মিরপুরের যেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে সেখানটাতে গিয়েছিলেন। তারা আবারও আজকে শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখেছেন, বিভিন্ন বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা আবারও শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখেছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দেখুন, আমরা এই পর্যন্ত যা শুনেছি অধিদপ্তর থেকে শুধু আমাদের আশার বাণী দেওয়া হয়েছে। আমরা এই আশার বাণীতে আর বিশ্বাস করি না। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। এটা আমাদের কোনো দাবি না, এটা আমাদের অধিকার, ন্যায্য অধিকার। রাষ্ট্র আমাদের সুপারিশ করেছে, তাহলে বিচারপতি কিভাবে এই জুলাই অভ্যুত্থানের সরকারের বিরুদ্ধে গিয়ে, আমাদের বিধিমালার বিরুদ্ধে গিয়ে এই অবৈধ রায় ঘোষণা করে? এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটা আমাদের বিরুদ্ধে ইনজাস্টিস করা হয়েছে। আমরা চাই আমাদের দ্রুত যোগদান করা হোক। এই জুলাই অভ্যুত্থানের সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষক যারা রয়েছেন তারা আবারও শাহবাগ মোড় তারা অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা একটু পুরো শাহবাগ মোড় আপনাদের দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন, অর্থাৎ সতর্ক অবস্থানে রয়েছেন, বেষ্টনী দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং মাঝখানটাতে বসিয়ে, শাহবাগ মোড়ের যে মাঝখানটা রয়েছে সেখানটাতে বসিয়ে শিক্ষকরা কিন্তু তারা অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু আদালত থেকে তাদের শিক্ষকদের যেই নিয়োগের বিষয়টি ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে। এরই প্রতিবাদে শিক্ষকরা, এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা গত কয়েকদিন ধরে কিন্তু তারা এই আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কাফনের কাপড় পরে তারা এই অবস্থান নিয়েছেন, এই শাহবাগ মোড়ে বসিয়ে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেই বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীর মাঝখানটাতে বসে কিন্তু শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখা সংবলিত প্লে কার্ড নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন রাজধানীর শাহবাগ মোড়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদের আন্দোলন চলছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনারা আবার আজকে কেন শাহবাগে নামলেন? আজকে আমরা নামলাম, আমাদের ই করা হয়েছে। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের এই সরকারি নিয়োগ দিছে, আবার এই সরকারি আমাদের হাইকোর্টের রায় বাতিল করছে। তো আমরা এটার প্রতি আমরা শুধু আমরা নিয়োগ চাই, আমাদের নিয়োগ চাই। কারণ প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপের প্যানেলের রেজাল্টও আমাদের রেজাল্ট দেওয়ার 1 মাস পরে দিছে, তারাও চাকরি করতেছে। তাহলে আমরা কেন রাজপথে? আমরা এই সরকারের কাছে আমরা নিয়োগ চাই, আজকে আমাদের নিয়োগ চাই। জি 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 হ্যাঁ হ্যাঁ, এরকম আমাদের সামনে এসে এরকম কেউ কোনো আশ্বাস দেয় নাই। আমাদের সামনে এসে, সাংবাদিক সামনে এসে আমাদের কেউ কোনো আশ্বাস দেয় নাই। তো আমরা চাই যে আমাদের সামনে এসে বলুক, তো আমরা আজকে নিয়োগ চাই। দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা এই শাহবাগ মোড়ে বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই বেষ্টনী রয়েছে
চারদিক থেকে ঘিরে রেখেছেন শিক্ষকদের এবং মাঝখানটাতে বসে কিন্তু শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন যাদের নিয়োগ হয়নি তারা বসে এই স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে অনেকের হাতে এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখা সংবলিত যেই প্লে কার্ড রয়েছে এবং বাংলাদেশের পতাকা অনেকের হাতে রয়েছে। তারা এই বসে শাহবাগ মোড়ে বসে তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান রাখবেন, সেই বিষয়টি তারা বলছেন। গত কয়েকদিন ধরে এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তৃতীয় ধাপে প্রাথমিক বিদ্যালয়ের যেই নিয়োগ প্রক্রিয়া ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে হাইকোর্ট থেকে। এর পরেই এই শিক্ষক যারা রয়েছেন সুপারিশপ্রাপ্ত তারা আন্দোলনে নেমেছেন এবং তারা বলছিলেন যে তাদের যে দাবি নিয়োগের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন। দর্শক বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টের সর্বশেষ সংবাদ সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক অনেকেই আমাদের কমেন্ট করেছেন, মন্তব্য জানিয়েছেন, আপনাদের আমাদেরকে কমেন্ট করেছেন ওয়াজিহা আক্তার, তনু, আশরাফুল ইসলাম, কামরুন নাহার কলি, শাহিন হুসাইন, এছাড়াও আমাদের অনেকে কমেন্ট করেছেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং আবারও তারা আজকে এই রাজধানীর শাহবাগ মোড়ে তারা বসে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে বেষ্টনী রয়েছে সেই বেষ্টনী মাঝখানটাতে বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের নিয়োগের দাবিতে চলছে এই আন্দোলন। অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে পতাকা সেই পতাকা হাতে নিয়ে উড়াচ্ছেন, স্লোগান দিচ্ছেন। অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে বিভিন্ন লেখা সংবলিত প্লে কার্ড নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন, অর্থাৎ বেষ্টনী দিয়ে রেখেছেন। সেই বেষ্টনীর মাঝেই এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বসে তাদের আন্দোলন চলমান রেখেছেন। তারা আবারও আজকে এই শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক মাঝখানটাতে বসে কিন্তু তারা এই আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন। বিভিন্ন লেখা সংবলিত যেই প্লে কার্ড রয়েছে সেই প্লে কার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন।